এটা শুনেই মনে হচ্ছে যে হার্ট রিলেটেড কিছু। হ্যাঁ, জিনিসটা তেমনই। এটা হচ্ছে কার্ডিয়াক পেশেন্টগুলোদের জন্য স্পেসিফিক একটা ইউনিট, কিছু স্পেশাল ইউনিট আছে, হচ্ছে আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, এইচডিইউ। হ্যালো বন্ধুগণ, আমার নাম আনন্দ ভৌমিক। আজকে আপনাদের সাথে একটা স্পেশাল টপিক নিয়ে কথা বলবো। এটা হচ্ছে আমাদের হসপিটালে কিছু স্পেশাল ইউনিট আছে। আমাদের হসপিটালে কিছু স্পেশাল ইউনিট আছে। ইউনিটগুলো হচ্ছে আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, এইচডিইউ। এখন এগুলো সম্পর্কে স্পেসিফিক কিছু কমন আলোচনা করব আজকে। আলোচনাতে আমরা প্রথমে যাব আইসিইউ। খুব কমন ওয়ার্ড আমাদের মধ্যে। আইসিইউর ফুল ফর্ম হচ্ছে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। এটা হচ্ছে আমাদের হসপিটালে অনেক সময় কিছু পেশেন্ট আছে খুব ক্রিটিক্যাল অবস্থায় আসে, যেমন হচ্ছে সিভিয়ার ইনফেকশন, রেসপিরেটরি অ্যারেস্ট, কার্ডিয়াক অ্যারেস্ট, শক, হাইপোভলিমিক শক, হাইপারভলিমিক শক, এইসব পেশেন্টগুলো আসে। অনেক সময় ব্রেথলেসনেস নিয়েও ভর্তি হয়। তখন আমাদের ডক্টর তাদেরকে আইসিইউতে রেফার করে, কারণ আইসিইউ হচ্ছে অল ক্রিটিক্যাল কেয়ার পেশেন্টদের জন্য। এখন আমরা যাই সিসিইউতে। সিসিইউ হচ্ছে করোনারি কেয়ার ইউনিট। এটা শুনে মনে হচ্ছে যে হার্ট রিলেটেড কিছু। হ্যাঁ, জিনিসটা তেমনই। এটা হচ্ছে কার্ডিয়াক পেশেন্টগুলোদের জন্য স্পেসিফিক একটা ইউনিট, ইন্টেন্সিভ কেয়ার ইউনিট কার্ডিয়াক পেশেন্টদের জন্য। এখন এখানে হার্টের স্পেশাল কেয়ার নেওয়া হয়, যেমন এমআই পেশেন্ট মানে হার্ট অ্যাটাকের পেশেন্টগুলা, তারপর এরিথমিয়ার পেশেন্টগুলা, তারপর সিভিয়ার কার্ডিয়াক প্রবলেম বা কোনো ব্লকেজ বা যে কোনো প্রবলেমে ভর্তি হওয়া পেশেন্টগুলো সিসিইউতে রাখা হয়। এখন আমরা যাব এইচডিইউতে। এইচডিইউ হচ্ছে হাই ডিপেন্ডেন্সি ইউনিট। এটা হচ্ছে লোয়াল ক্রিটিক্যাল কেয়ার, লোয়াল ক্রিটিক্যাল দেন আইসিইউ। এটা আমরা ধরতে পারি হচ্ছে আইসিইউ থেকে একটু লো লেভেলের, মানে হচ্ছে কোনো একটা পেশেন্ট ফিউচারে খারাপ হতে পারে বা সম্ভাবনা আছে, তখন আমরা ওইসব পেশেন্টগুলোকে এইচডিইউতে শিফট করি, যাতে কোনো একটা প্রবলেম হওয়ার সাথে সাথে আমরা পেশেন্টকে আইসিইউ সাপোর্ট দিতে পারি। এখানে পেশেন্ট হচ্ছে বর্ডার লাইন অফ আইসিইউতে ধরা হয় ওই পেশেন্টগুলোতে যারা এইচডিইউতে এডমিটেড থাকে। বর্ডার লাইনের পেশেন্টগুলো হচ্ছে হয়তো ট্রেকিকার্ডিয়া থাকে বা ব্রেডিকার্ডিয়া থাকে, তখন ডক্টর ডিরেক্ট আইসিইউতে দেয় না, তখন এইচডিইউ রেফার করে, যাতে ফিউচারে যদি কোনো প্রবলেম হয় সাথে সাথে পেশেন্টকে আইসিইউতে শিফট করা যায়। পোস্ট অপারেটিভ পেশেন্টগুলা, তারপর মডারেট ইলনেস নিয়ে ভর্তি হয় যেসব পেশেন্টগুলা, তাদের ডিউতে রেফার করা হয়। এইচডিইউ থেকে পরে যদি কোনো সিভিয়ার কমপ্লিকেশন দেখা হয়, তখন আমরা হচ্ছে পেশেন্টকে আইসিইউতে রেফার করি। এখন আমরা যাব হচ্ছে এনআইসিইউ। এনআইসিইউ হচ্ছে নিউনেটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। শুনেই মনে হচ্ছে বাচ্চাদের জন্য তৈরি করা একটা জিনিস। হ্যাঁ, বাচ্চাদের জন্য তৈরি করা একটা স্পেশাল কেয়ার ইউনিট। এখানে হচ্ছে নিউবর্ন বেবিদের এডমিট করা হয়। নর্মালি হচ্ছে প্রিমেচিওর বেবিগুলা, লোয়ার বার্থ ওয়েট বেবিগুলা বা বেবি যারা হচ্ছে একটু ব্রিদিং প্রবলেম নিয়ে থাকে, তাদেরকে ব্রিদিং প্রবলেম আফটার বার্থ, তাদেরকে আমরা এনআইসিইউতে এডমিট করার চেষ্টা করি। তখন এর পরের টার্মটা আসে, মানে পরের আমরা যে স্পেশাল ইউনিটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পিআইসিইউ। পিআইসিইউ হচ্ছে পিডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। এখানে এটাকে বলা হয় বেবিদের আইসিইউ, মানে বেবিদের আইসিইউ ফর্ম হচ্ছে এটা। এখানে নর্মালি রাখা হয় সিভিয়ার ইনফেকশন যেসব বেবিদের আছে তাদেরকে, তারপরে পেডিয়াট্রিক যে কোনো ইমার্জেন্সি, তারপর ক্রনিক ইলনেস বা ক্রিটিক্যাল ইলনেস যেটাই বলি আমরা, যেখানে বাচ্চার ডেথ হওয়ার সম্ভাবনা থাকে, তাই আমরা ওই সব বেবিগুলোকে তখন পিআইসিইউতে শিফট করি। এখন এখানে ভিডিওটাতে জাস্ট সংক্ষিপ্ত করে সবগুলা সম্পর্কে বলা হয়েছে।